দুস্থের প্রতি দুরূহ পরশ এটা নয়, এটা নয়, বরং আমি মালিক নিজে ফেরেশতাদেরকে দিয়ে আমার বন্ধু দুরূহ পাঠ করি। এ ভাই আরো চমৎকার কথা, দুরূদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর এক বুজুর্গ দুরূদের ফজিলতের কিতাবের মধ্যে একটা ঘটনা, চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। দুরূদের ফজিলতের কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। শুনতে চান কি চান না? কিতাবের মধ্যে আল্লাহর বুজুর্গ লেখেন, আল্লাহর একজন বুজুর্গ বান্দা সফর করতেছিলেন। সফর করতে করতে বিশাল এক পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে আমার ওই পাহাড়ের কথা স্মরণ নাই। অনেক বড় এক পাহাড় চড়ে সফর করতেছিলেন। সফর অবস্থায় সফর করতে করতে যখন দিন শেষ হয়ে রাত্র হয়ে গেল, গভীর রাত্র যখন হয়ে গেল, আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে ঢুকে পড়ল। পাহাড়ের ভিতর তখন টিউবওয়েলের ব্যবস্থা নাই। আজ থেকে 50 বছর পূর্বে 2-4 গ্রাম মিলে একটা দুইটা টিউবওয়েল ছিল। কথা বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে এখন যেমন প্রত্যেক বাড়িতে বাড়িতে মোটর ফিট করা, টিউবওয়েল দেওয়া এরকম ছিল। ঘরের মুরব্বীরা যারা আছেন আপনারা ছোটবেলা ছিল ছিল না। এই হয়তো 20 বছর 30 বছর এর আগ থেকে এভাবে সচরাচর টিউবওয়েল শুরু হয়েছে। কি বলেন? এর আগে এত টিউবওয়েল এত মোটর ছিল না। ওই একটা সময় এমন ছিল ঘন ঘন এত কুয়াও ছিল না, ইন্টারা বলে বা কূপ বলে এগুলো এত বেশি ছিল না। ওই পুরা মহল্লা মিলায় একটা কুয়া ছিল, ওখান থেকে মানুষ পানি আনতো। কি বলে? আল্লাহর বুজুর্গ সফর করতে করতে বিশাল বড় ভূমির পাশে চলে গেছে। কোনো পানির কোনো ব্যবস্থা নাই। রাত্র গভীর হয়ে গেছে, নামাজের প্রয়োজন হয়েছে, ওয়াজের দরকার, বাথরুম করলে পানির প্রয়োজন, প্রস্রাব করলে পানির প্রয়োজন, ওযু করলে পানির প্রয়োজন। কিন্তু চতুর্দিকে তাকাতাকি করে দেখতেছে পানির কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে চোখের মধ্যে একটা কুয়া তার নজরে পড়লো। একটা কুয়া দেখতে পাইল। আল্লাহর বান্দা ওই কুয়ার পাশে গিয়ে ডান বাম দিকে তাকাতাকি করতেছে। কুয়া তো পাইলাম, কিন্তু পানি দিয়ে তো চলে, এখান থেকে পানি উঠানো, হাতে উঠানো সম্ভব নয়। আগের যুগে কুয়া থেকে পানি উঠানো রশি দিয়া, বালতি বাইয়া, কি বলে না? তো পানি উঠাবে কি দিয়া? ফিরিয়ে করতেছে। বাবা চতুর্দিকে তাকাতাকি করতেছে। হঠাৎ করে দেখে দূরে একটা ছোট্ট চৌকি ঘর তার চোখে পড়ল। ওই ঘরের বারান্দায় একটা 7-8 বছরের শিশু বাচ্চা পায়চারি করছে। তো এই বৃদ্ধ লোক যখন এভাবে তাকাতাকি করতেছে, ওই শিশু বাচ্চাটি দেখে সে বুঝতে পারছে যে এই আগন্তুক লোকটা শুধু একটা কিছু তালাশ করতেছে। তো এই ছোট্ট বাচ্চাটা দৌড়ায় বৃদ্ধর কাছে এসে বলতেছে, ও চাচা, আপনি কি খুঁজতেছেন? আপনাকে তো পেরেশান মনে হচ্ছে, কারণটা কি বলেন তো একটু? তো এই বৃদ্ধ বলতেছে, ও মা, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, কিন্তু এখন নামাজের সময় হচ্ছে। তার যদি নামাজ আদায় করবো, আমার হাজতে চাপ দিয়েছে, হাজত ছাড়লে পানির প্রয়োজন আছে, ওযু করতে হলে পানির দরকার, কিন্তু আমি কুয়া থেকে পানি কিভাবে উঠাবো? আল্লাহর বান্দা এই কথা বলার মাত্রই শিশু বাচ্চাটি ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিয়ে আছে, এই জন্যই আমি এই ঘটনাটা আজকে বলবো। এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মা বাবা বিশেষ করে কথাটা আরো বেশি মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘটনাটা আপনাদের জন্য পুরুষের চাইতে আরো বেশি শিক্ষণীয়। কারণ আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে মা বেশি লালন পালন করে না বাবা বেশি
পানিটা উপরে চলে উঠেছে, বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, পানি উপরে উঠে যাওয়া মাত্রই শিশু বাচ্চাটি দৌড়িয়ে তার ঘরে চলে যায়। আর মুরব্বি এখান থেকে পানি উঠায়া পানি হাতের নাগালে চলে আসার পর কুয়া থেকে হাত দিয়া পানি উঠায়া ওযু করলো, ইস্তেঞ্জা সারলো। তার যতগুলো জরুরত ছিল সমস্ত জরুরত শেষ করে নামাজ আদায় করে, আর মনের মধ্যে তার একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই মাসুম বাচ্চাটি কি এমন জাদু করলো তার কারণে পানিটা এত উপরে চলে আসলো। আল্লাহ বুজুর্গ বান্দা তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কথাটা জানার জন্য বড় আগ্রহ তৈরি হলো। আল্লাহর বান্দা তার হাজত সারা মাত্রই দৌড়িয়ে ওই ঘরের পাশে গেল, গিয়ে ওই শিশু বাচ্চাটিকে ডাকতে বলে, ও মা, তোমার কাছে আমার একটু কথা বলার আছে। ডাক দেওয়া মাত্রই শিশু বাচ্চাটি দৌড়ে আমার বৃদ্ধর কাছে এসে বলল, চাচা আমাকে আপনি কিসের জন্য ডাকলেন? মুরব্বী ওই ছোট্ট বাচ্চাকে বলে, মা, আমি তোমার কাছে আবার আসছি একটা কথা জানার জন্য। আমার অন্তরে বড় কৌতূহল যাচ্ছে, আমার অন্তরে বড় কৌতূহল জেগেছে। তোমাকে আমি ডাক দিলাম, পানিটা ছিল কূপের অনেক গভীরে। তোমাকে ডাক দেওয়ার পর তুমি ভালোভাবে গেলা, গিয়া কূপের তিন পাশে চতুর্পাশে তিনটা চক্কর দিলা। দেওয়ার পর তুমি একটু ছোট্ট করে একটা থুতু নিক্ষেপ করলা, আর নিক্ষেপ করার সাথে সাথে পানিটা পড়লো, পেয়ে উপরে উঠে গেল। এবার তোমার কাছে আমার জানার বিষয় হলো, এমন কোন জাদু মন্ত্র জাদু বিদ্যা পাঠ করে তুমি এই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করেছ? আমার এই জিনিসটা জানার কৌতূহল জাগছে। এবার শোনো, বৃদ্ধ এই কথা বলার পর আল্লাহর বান্দী 6 বছরের একটা শিশু বাচ্চা নাবালিকা মহিলা মুরব্বিকে ডাকতে বলতেছে, মুরব্বি, ও আমার চাচা মুরব্বি, আপনি শুনেন, আমি এখানে কোন জাদু বিদ্যা কোন মন্ত্র, আমি এখানে মন্ত্রতন্ত্র পাঠ করি নাই। আমি এখানে তিন পাশের কূপটার চতুর্পাশে তিনটা তোয়াফ করলাম, তিনটা ঘোরান দিলাম, তিনটা চক্কর দিলাম। এই তিনটা চক্কর দেওয়ার মাঝখানে আমি 11 বার দুরূদ পাঠ করলাম। বলেন কি পাঠ করছে? আরো জুড়ে বলেন কি পাঠ করেছে? আপনারা বলেন তো, এই তিনটা চক্কর দিয়ে গান পাঠ করছে, কোন কবিতা আবৃত্তি করছে? আরে ভাই, কোন কবিতা আবৃত্তি করে নাই। আল্লাহর বান্দী দুরূদ পাঠ করছে, 11 বার দুরূদ পাঠ করছে। আল্লাহর বান্দী বলেন, মুরব্বি, আমি এই কূপের চতুর্পাশে তিনটা চক্কর দিলাম। তিনটা চক্কর যতটুকু সময় লাগছে, এই সময়ের মধ্যে 11 বার দুরূদ পাঠ করে তারপরে ছোট্ট করে একটা থুতু নিক্ষেপ করলাম, আর তার সাথে সাথে পানিটার উপরে উঠে পড়ল। সুবহানাল্লাহ। বাচ্চাটা